আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের পঞ্চম অধ্যায়, সেটা হচ্ছে বল ও সংঘর্ষ। আমরা বল ও সংঘর্ষ নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে আমরা চলে যাই আমাদের বল বলতে আমরা কি বুঝি। হ্যাঁ, এই বল কিন্তু আবার ক্রিকেট বল না। হ্যাঁ হ্যাঁ, এই বলটা কি, দেখো আমরা একটু সংখ্যাটা পড়ে নিই। যা কোনো স্থির বস্তুর উপর প্রয়োগ করলে বস্তুকে গতিশীল করে। ওকে, তাহলে আমি একটা বস্তু নিলাম, সাপোজ এটা কাঠের ব্লক আমি নিলাম। এখানে ধরো এটা কাঠের ব্লক, এই কাঠের ব্লকে এটা স্থির আছে, এটা আছে স্থির আছে, স্থির আছে মনে করে ব্লকটা। তো যা এই স্থির বস্তুর উপর প্রয়োগ করলে গতিশীল করে, মানে বস্তুকে কি করে, গতিশীল করে। মানে আমি এটা কিন্তু বল প্রয়োগ করি, এ বল, সে গতিশীল হবে, সে চলতে থাকবে এরকম। এবং কোনো গতিশীল বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুকে স্থির করে, মানে এখন যদি বস্তুটা চলতে থাকে, দেখো চলতেছে, আমি যদি এটাকে এই দিক থেকে বল প্রয়োগ করি, ধাক্কা দিই, তাহলে ধাক্কা দিলাম, সে থেমে যাবে না? থেমে যাবে মানে স্থির হয়ে যাবে। করতে চায় তাকে বল বলে। তার মানে বল হচ্ছে একটা বাহ্যিক একটা কি, মানে বলাটা কি এমন একটা বস্তু, যা আমাকে বলা এমন একটা জিনিস যা আমি যদি প্রয়োগ করি, তাহলে স্থির বস্তুকে গতিশীল করবে এবং গতিশীল বস্তুকে সে স্থির করবে। কি বলছি? বল প্রয়োগ করলে বলের কারণে কি হয়, স্থির বস্তু গতিশীল হয় এবং গতিশীল বস্তু কি হয়, স্থির হয়। ঠিক আছে, এটাই তো এখানে বলা হয়েছে। ওকে, তো এখন বল অনেক রকমের আছে। বলের প্রকারভেদ আছে, বিভিন্ন ধরনের প্রকারভেদ আছে। সবল বল, দুর্বল বল, হ্যাঁ, নিউক্লিয়ার বল, অনেক ধরনের বল আমাদের এখানে আছে। তো ওটা আমাদের দরকার নাই, আমাদের বলটা শিখলাম। হ্যাঁ, বলটা শিখলাম এখন। এবং বল, এটা খেয়াল করি, বল কি রাশি বলতো? বল এফ, এটা একক হচ্ছে নিউটনের। এককটা কি বলতো? নিউটন। এটা হচ্ছে এসআই একক, এটা হচ্ছে এসআই একক। তো এখানে বলের এককটা ভেরি ইম্পর্টেন্ট। আমাদের অনেক সময় তোমার থাকবে এসসিজিএস, এপিএস। তো আমরা এই বলের একক নিয়ে কিন্তু আলোচনা করবো আমাদের ক্লাসের লাস্টের দিকে অঙ্ক করার সময়। আমাদের এককগুলো লাগবে, এগুলো লাগবে কিন্তু। এবং বলটা কিন্তু বলটা একটা ডিরেকশন আছে, আমি যে বলটা প্রয়োগ করলাম, বলটা ধরো বলটা 5 নিউটন, কয় নিউটন? 5 নিউটন। কোন দিকে বলতো 5 নিউটন? এই দিকে। আমি এই দিকে বলটা প্রয়োগ করলাম, বা এই দিকে করতে পারি, বা নিচে, বা উপরে। অবশ্যই বলের ডিরেকশনটা আমাকে দিয়ে দিতে হবে, বলটা কোন দিকে কাজ করতেছে। ওকে, তাহলে এখন আমরা শিখব নিউটনের গতিসূত্র। তো নিউটনের সূত্রগুলো আমরা 19-এ পড়ছিলাম, তারপর আমরা আরেকবার পড়ি, দেখে কি বলছে। প্রথম সূত্র, বাহ্যিক বল প্রয়োগকে বস্তুর অবস্থার পরিবর্তন করতে বাধ্য না করিলে বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সর্বপথে চলতে থাকবে। তার মানে আমি যদি বাহ্যিক কোনো বল প্রয়োগ না করি, তাহলে স্থির বস্তু কি স্থির থাকবে, স্বাভাবিক, সেটা স্থির থাকবে। কিন্তু কিন্তু কি দেখো, চিরকাল স্থির থাকবে। এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সর্বপথে চলতে থাকবে। এটা কি বাস্তব? এটা কি হয়? গতিশীল বস্তু চিরকাল সমবেগে, চিরকাল মানে কি আজীবন চলতে থাকবে। তাহলে এখন আমি যেটা বল প্রয়োগ না করি, এটা বস্তু, এটা বেগ আছে ভি, এখন সে কি চলতে থাকবে? গাড়িটার বেগ হচ্ছে 20 মিটার/সেকেন্ড, আমি কোনো বল প্রয়োগ করলাম না। এখন গাড়িটা কি আজীবন চলবে? তুই যদি বলবো না ভাই, গাড়িটা তো এখানে ধরো, এখান থেকে এখানে এসে থেমে যাবে কিন্তু না, এখানে কিন্তু থামছে, কারণ আছে। কারণটা কি? আমি তো বল প্রয়োগ করছি, তাই থামছে। তুমি বললা কোথায় বল প্রয়োগ করলেন ভাইয়া? দেখো, এখানে কিন্তু চাকার সাথে একটা ফ্রিকশন তৈরি হয় রাস্তায়। এই ফ্রিকশনে একটা বল, এটাকে বলা হয় বাধা বল, ফ্রিকশন বল আমরা শিখবো। এফ কে ফ্রিকশন বল আছে, বাতাসের বাধা আছে। এই যে দুইটা বল আমি প্রয়োগ করলাম, আমরা হয়তো দেখতেছি না বল দুইটা। বাতাসের বাধা বলকে দেখা যায় না, ফ্রিকশন দেখা যায় না, আমরা দেখতেছি না। কিন্তু এই দুইটা বল প্রয়োগ করা হয়েছে, যেন গাড়িটা থেমে গেছে। যদি এই বাতাসের বল না থাকতো, এই ফ্রিকশন বল না থাকতো, ঘর্ষণ না থাকতো, তাহলে কিন্তু সে আজীবন চলতেই থাকতো। তাই বলছে যে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু কি সমবেগে সরল পথে চলতে থাকবে। ক্লিয়ার? এখন তুমি বলতে পারবে না যে ভাইয়া, যে আমরা তো গাড়ি তো বেগ, আমি সাইকেলটাকে আমি ছেড়ে দিই, সেটা থেমে যাবে, কারণ আছে, কারণ তাকে আমরা বল প্রয়োগ করে থামাইছি। সেটা ন্যাচারাল বল, যেমন আমাদের বাতাসের বল আছে, আমাদের ফ্রিকশন আছে, সেগুলো আমরা অ্যাপ্লাই করে থামাইছি, তাই তো? ওকে, 2 নম্বর সূত্র কি দেখো, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং ভরবেগের পরিবর্তন প্রযুক্ত বলের দিকেই ঘটে। এটা মাথায় রাখো, এটা আমরা শিখবো, আমাদের প্রমাণ আছে। 3 নম্বর সূত্রটা কি দেখো তো, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তার মানে কি, আমি যদি একটা দেয়ালকে ধাক্কা দেই, এফ বলে, দেয়ালে যদি আমি ধাক্কা দেই, এই দেয়ালও কি করবে, আমাকে সেই সেম বলে কি এদিকে প্রতিক্রিয়া দিবে। কিন্তু এই বলটা হবে নেগেটিভ, কিন্তু সমান।
মানে আমি এইদিকে ধাক্কা দিই, দেয়াল আমাকে কি উল্টো দিকে ধাক্কা দেবে, কিন্তু বলের দিকটা হবে বিপরীত। যেমন আমরা যখন হাঁটি, ধরো আমি হাঁটলে কি হয়, আমরা পা দিই না? তো পা দিলে কি হয়, যখন পা দিব আমরা মাটি থেকে যে বল প্রয়োগটা করি, মাটিও কিন্তু আমাকে ঠিক সেই পরিমাণ বল উপরের দিকে প্রয়োগ করে। যদি না করতো তাহলে তো আমি নিজে পড়ে যেতাম, তাই না? এই দুটো বল সমান। এখানে তো আমি এফ বল প্রয়োগ করি, সেই মাটিও আমাকে ঠিক এফ বল প্রয়োগ করবে উপরের দিকে। আমি যদি নিচে প্রয়োগ করি, মাটি আমাকে উপরের দিকে প্রতিক্রিয়া দেয় নেগেটিভ বলে, মানে ডিরেকশন যদি উল্টো তাই নেগেটিভ। এখন কথা হচ্ছে, যদি বল সে যদি প্রতিক্রিয়া না দিত, বা এই বলটা কিন্তু সমান না হতো, এফ ইকুয়াল টু মাইনাস এফ যদি না হতো, তাহলে কিন্তু আমরা এই দেখতে পারতাম না। যদি এফটা, যদি এই বলটা বেশি হইতো, এই বলটা মাঠে যদি বেশি বল প্রয়োগ করতো, তাহলে তো আমি উপরে যেতাম। আর যদি আমি বেশি বল প্রয়োগ করতাম, তাহলে আমি মাঠের নিচে চলে যেতাম, তাই না? এই জন্যই দুইটা বল সমান হয়, ক্রিয়া প্রতিক্রিয়া অবশ্যই থাকে, যার কারণে আমরা হাঁটতে পারি, অন্যান্য কাজও করতে পারি আমরা। ঠিক আছে, এই আমাদের নিউটনের তিনটা সূত্র, নিউটনের তিনটা সূত্র। এখন আমরা দেখবো যে নিউটনের দ্বিতীয় সূত্রতে প্রমাণ করো যে পি ইজ ইকুয়াল টু এম এফ। পি ইজ ইকুয়াল টু এম এফ, এখানে পি হচ্ছে ফোর্স বা বল, আমরা যেটা বলি বল, এটা কি ভর ইন্টু এফ হচ্ছে ত্বরণ। অনেক সময় এটাকে এম এ আমরা এম এ দ্বারা প্রকাশ করতে পারি, আমরা যেটাই এম এ অথবা এম এফ যেটাই বল না কেন। ওকে, তো আমরা প্রমাণটা করে ফেলি। প্রমাণটা করার জন্য আমরা একটা ফিগার আঁকবো, সেই ফিগারে একটা বল, আমরা একটা ব্লক নিব, এই যে কাঠের ব্লক নিলাম সাপোজ ধরো, বা এটা গাড়ি বলতে পারো, গাড়ি বলতে পারো, ইচ্ছে তোমার। ধরলাম গাড়িটা প্রথমে ধরো আমার আছে ইউ বেগে, ইউ বেগে, ইউ বেগে গাড়িটার ভর হচ্ছে আমি ধরলাম এম, কি ভর, এম ভর। তাহলে অবশ্যই এর ভর এম হবে, কারণ একই গাড়ি, একই গাড়ি। এবং এর বেগ ধরো ভি, বেগ ধরো ভি, তাহলে ইউ বেগ ছিল, ভি বেগ সে প্রাপ্ত হয়েছে। হ্যাঁ, ভি বেগ সে প্রাপ্ত হয়েছে। এখন এই ভি বেগটা কেমন প্রাপ্ত হইলো? আমি তাকে বল প্রয়োগ করছি, বল প্রয়োগ না করলে একসাথে স্থির ছিল, তাহলে অবশ্যই তাহলে তো ভি বেগ প্রাপ্ত হইতো না, তাই না? এই যে প্রযুক্ত বলটা আমি অ্যাপ্লাই করলাম, এফ বল অ্যাপ্লাই করলাম, বস্তুটা বা গাড়িটা ইউ বেগ থেকে ভি বেগে প্রাপ্ত হলো। তাহলে এখন ভরবেগের পরিবর্তন কতটুকু হইলো? তাহলে দেখো আদি ভরবেগ কি বলতো, এম ইউ। ভরবেগ মানে কি, ভরবেগ, ভরবেগ মানে হচ্ছে ভর ইন্টু বেগ, কি বলতো, ভর ইন্টু বেগ। তাহলে এর ভর হচ্ছে এম, বেগ ইউ, এম ইউ। তাহলে আদি ভরবেগ হচ্ছে আমার এম ইউ, আদি ভরবেগ। আর শেষ ভরবেগ কি বলতো, শেষ, শেষ ভরবেগ হচ্ছে এম ভি। ভর তো আমার সেম, কিন্তু বেগ ভিন্ন। তাহলে ভরবেগের পরিবর্তন, এবং এখান থেকে এখানে তো সময় লাগছে টি। ধরো ইউ বেগ থেকে ভি বেগ প্রাপ্ত হইতে আমার টি সময় লাগছে। তাহলে ভরবেগের, ভরবেগের পরিবর্তন, পরিবর্তন টি সময়, টি সময়ে ভরবেগের পরিবর্তন কি বলতো, যে এম ভি মাইনাস এম ইউ, কারণ আমাদের এটা বড়। তাহলে একক সময় কি হবে, একক সময়ে ভরবেগের পরিবর্তন হবে এম ভি মাইনাস এম ইউ ডিভাইড বাই টি। এটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। এটা কি বলা হয়, ভরবেগের পরিবর্তনের হার, পরিবর্তনের হার প্রযুক্ত বল। তাই আমার এখানে কি করলাম, এফ বললাম, দিলাম পি বল, বল পি বল প্রয়োগ করলাম ধরো, পি আছে, তাহলে কি হবে, তাহলে আমি বলতে পারি পি সমানুপাতিক এম ভি মাইনাস এম ইউ ডিভাইড বাই টি। খেয়াল করি, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু এটা পাইলাম সূত্র থেকে। 2 নম্বর সূত্র কি বলছে, যে ভরবেগের পরিবর্তনের হার, এই যে ভরবেগের পরিবর্তন এম ভি মাইনাস এম ইউ, আর হারটা হচ্ছে টি দিয়ে ভাগ, সময় দিয়ে ভাগ। সেই ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, মানে পি এর সমানুপাতিক। তো এখান থেকে আমাদের সরাই, এটা আসবে পি ইকুয়াল টু কে, এমটা কমন এখান থেকে, ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। এখন দেখো এই কেটা হচ্ছে আমাদের 1 হয় ভ্যালুটা। হ্যাঁ, কে একটা ডেফিনেশন আছে, তোমাদের দরকার নাই, বাট কে মানটা হচ্ছে 1 মাথায় রেখো। পি ইকুয়াল টু এম, দেখো তো এটা কি, বেগের, দেখো বেগের পরিবর্তন সময়, মানে বেগের পরিবর্তনের হারকে আমরা বলি ত্বরণ। কি বলি, ত্বরণ, বেগের পরিবর্তন। এবং অবশ্যই এটা কিন্তু আদি বেগ বৃদ্ধি, বেগ কিন্তু হ্রাস না, বেগ বৃদ্ধি পেয়েছে, ত্বরণ হয়েছে পি ইকুয়াল টু কি, এম এ, পি ইকুয়াল টু এম এ। তাহলে এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত প্রমাণটা, কাঙ্ক্ষিত প্রমাণটা, যে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রমাণ করো কি, পি ইকুয়াল টু এম এফ। আমরা এখানে এ ধরলাম, তোমাদের বইতে মনে এ দেওয়া আছে হয়তো, বা যে এফ থাকে তোমরা এখানে এফ দিবা। এ আর এফ দুইটাই কিন্তু ত্বরণ, আমরা যেটা দিয়ে প্রকাশ করি না কেন। ঠিক আছে, এটা গেল। তাহলে এখন দেখো 5, নিউটনের গতির তৃতীয় সূত্র হতে প্রথম সূত্র প্রতিপাদন করো। প্রশ্নটা কি খেয়াল করো,
নিউটনের গতির দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্র প্রতিপাদন করো। তার মানে কি, আমরা জানি এফ ইজ ইকুয়াল টু এম এ, নিউটনের দ্বিতীয় সূত্র কি, এফ ইজ ইকুয়াল টু এম এ। হ্যাঁ, এখন প্রথম সূত্র কি বলে একটু খেয়াল করি আমরা। দেখো প্রথম সূত্র ছিল আমাদের, দেখো এই যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, ভালো কথা। গতিশীল বস্তু চিরকাল সমবেগে স্থির থাকবে। সমবেগ মানে কি, যে আমার যদি কোনো একটা বস্তুর বেগ হয় ইউ আর শেষ বেগ যদি হয় ভি, তাহলে ভি ইকুয়াল টু ইউ, তাই না? সমবেগ মানে কি, বেগ সমান। তাহলে আমি ধরলাম যে আমাদের একটা সেই গাড়িটা আছে, এই গাড়িটার ধরো এখানে বেগ ছিল ইউ, বেগটা কি বলতো, ইউ, আদি বেগ ইউ, আর এখানে গাড়িটা এখানে আসলো, এর শেষ বেগ হচ্ছে কি ভি। তাহলে আমি যদি বলি যে এর বেগ ইউ, এর বেগ ভি, তাহলে আমাদের প্রথম সূত্র বলে ভি ইজ ইকুয়াল টু ইউ, ভি ইজ ইকুয়াল টু ইউ। এটা আমাকে প্রমাণ করতে হবে, কারণ কি সমবেগে চলতে থাকবে, বল প্রয়োগ না করলে সমবেগে চলতে থাকবে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি, দেখো এফ ইজ ইকুয়াল টু এম এ, এফ ইজ ইকুয়াল টু এম ভি মাইনাস ইউ বাই টি, ভাঙা রাখলাম এটাকে। এখন বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে, মানে এফ এর মান কত বলো তো, শূন্য। বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে তার মানে এফ এর মান শূন্য, আমি বল প্রয়োগ করবো না, আমার এফ শূন্য। এখানে কিন্তু আমাদের পি দেওয়া, তুমি এখানে আমরা এফ দিয়ে করবো, তুমি পি দিয়ে করতে পারো, আমরা অঙ্কে এফ দিয়ে করবো। হ্যাঁ, প্রমাণ এখানে পি দিছে। তো এফ ইজ ইকুয়াল টু শূন্য তুমি বসাই দিই এখানে, তাহলে কি হয় দেখো, তাহলে হয় এখান থেকে এম ভি মাইনাস ইউ বাই টি, এখান থেকে টি শূন্য এম শূন্য হবে, এখানে বি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু জিরো, বি ইজ ইকুয়াল টু ইউ। দেখো আমরা এখানে চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত প্রমাণে। তার মানে কি, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে আমি দেখেছি যে আমাদের আদি ভরবেগ, আদি বেগ এবং শেষ বেগ কি হয়ে যায়, সমান হয়ে যায়, সমান হয়ে যায়। এটা তারা আমাকে বলছে। ওকে, এটা আমাকে বলছে। তাহলে আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো।